নমস্কার, দুপুর 12টা। আমি অতনু রয়েছে আপনার সঙ্গে খবর দিনভর নিয়ে। খোলা আকাশের নিচ থেকে সরাসরি আপনাদের জানাবো খবর, দেখাবো বিভিন্ন রকম ছবি। আমাদের রাজ্যের হতে পারে ভিন রাজ্যের, হতে পারে ভিন দেশের। যেমন প্রথমে যে ছবি দেখাবো তার নিউ টাউনের। হ্যাঁ, আবার একবার বারবার আমরা খবর দেখাচ্ছি, খবর দেখানোর পর প্রশাসন তৎপর হচ্ছে, বেআইনি কাজ রোখা হচ্ছে, কিন্তু বেআইনি কাজ চলেই যাচ্ছে। পুকুর ভরাট হচ্ছে, তাও নাকি প্রশাসনের নাকের ডগায়। প্রশাসন দেখেও চুপ। নিউ টাউনে জ্যাংরার ছবি, পুকুর এইভাবে ভরাট হচ্ছে, আর এলাকার মানুষ তারা ক্ষুব্ধ যে পুকুর ভরাট হচ্ছে। তারা অভিযোগ করছেন, অভিযোগ করার পরেও কোনো লাভ হচ্ছে না। আচ্ছা, কি বলছেন এলাকার মানুষ, প্রথমে শুনুন। এটা কি, এখানে কি হতো আগে? আগে মাছ চাষ হতো। এটা কি পুকুর ছিল তো? হ্যাঁ, পুকুর। কবে থেকে মাটি পড়ছে? এই 2-1 খোলে পড়ছে। ওই কখন পড়ে মাটি? মাটির দিন মানে ফেলতে ফেলতে বন্ধ হয়ে গেছে হঠাৎ। ওই আর আসে না কেউ, ভরাট করে ওই ফ্ল্যাট করবে শুনতেছি। এখানে আমরা আশেপাশে থাকি, মাছ চাষ হতো, বিক্রি হতো, দেখতাম, বসে দেখতাম। এখন মাটি ভরাট হচ্ছে, যাদের জায়গা তারাই করছে, আমরা বুঝতে পারছি না, জানতে পারছি না। আপনারা বলছেন না এবার জলাশয়? হ্যাঁ, বলছি তো যে আমরা একটু চান দান করতাম, কাচতাম, ধুতাম, এভাবে ভর্তি করছে কেন? বলে আমাদের জায়গা ভর্তি করবো না। এটা কাদের? এটা ওই 3-4 জনের আছে, সল্টলেকের আছে আপনার। এটা কি হবে এখন বলছে? এখন কি হবে বলতে পারছি না, এটাই আমি জানি না। তাহলে কি করছে? মাটি ফেলছে হঠাৎ? মাটি ফেলছে, ওনাদের প্রয়োজন হচ্ছে, ওনারা ফেলছেন। মানে এখানে এমন একটা পরিস্থিতি, ড্রেনের তো ব্যবস্থা নেই। মাটি ফেলা যায়? সেটা দেখুন, এটা আমরা বলতে পারি, এটা ওনারা ভালো বলতে পারবেন, যাদের জমি তারা। আমার সহকর্মী অনুপ আমার সঙ্গে সরাসরি রয়েছেন। অনুপ, কেউ কিচ্ছু জানেন না, কেউ কিচ্ছু বোঝেন না। এলাকার মানুষ যে দেখছেন, এলাকার মানুষ তো প্রতিবাদ করছেন, এলাকার মানুষ ক্ষোভ দেখাচ্ছেন, এলাকার মানুষ অভিযোগ করছেন, সেই অভিযোগ কি কেউ শোনার নেই? একেবারে নিউ টাউন যে গৌরাঙ্গনগর, সেই গৌরাঙ্গনগরের 1.5 বিঘার কিন্তু বেশি এইভাবে জলাশয় পুকুর কিন্তু ভরাট করা হচ্ছে। ছবিটা একবার দেখাবো। এই যে পুকুর, এখানকার মানুষজন কিন্তু তারা দাবি করছে এখানে মাছ চাষ হতো, পাশাপাশি স্নান করতো তারা, কিন্তু একাধিকবার কিন্তু এই পুকুর ভরাট নিয়ে তারা সরব হয়েছিল, প্রতিবাদ করেছিল। তারপরেও কিন্তু একাধিক জায়গা জানানোর পরে কোনো রকম ব্যবস্থা নেওয়া হয়নি বলে এমনটাই কিন্তু প্রশাসনের বিরুদ্ধে উদাসীনতার ওই অভিযোগ তোলা হচ্ছে। এবং একাধিক জায়গা এইভাবে যে মাটি ফেলা হয়েছিল, এবং আমি যে জায়গাটা দাঁড়িয়ে আছি সেই জায়গা যেমন মাটি ফেলা হয়েছে, তারই উল্টো দিকে গেলে লক্ষ্য করা যাবে যে পুকুরের আরও একটি অংশে কিন্তু এইভাবে মাটি ফেলা হচ্ছিল। এবং এখানকার মানুষ যারা দাবি করছে দিনের বেলায় কিন্তু এই মাটি ফেলা হচ্ছে, এবং পাশেই এইভাবে মাটি যেখানে জড়ো স্তূপ করা রয়েছে সেখান থেকে মাটি কিন্তু একটা সরাসরি এই পুকুরে ফেলা হচ্ছে। এবং এই অভিযোগ যখন এলাকার মানুষজন বারবার করছে, তারপরেও কেন ব্যবস্থা নেওয়া হচ্ছে না, এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে। পুলিশের কি ভূমিকা, সেটা নিয়েও কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে, কেন ব্যবস্থা নেওয়া হচ্ছে না। অন্যদিকে এই খবর যখন আমরা করতে আসি, তার পরবর্তী ক্ষেত্রে জ্যাংরা হাতিয়া 2 নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধান রীতা গাইন তিনি কিন্তু বলছেন যে অবিলম্বে নোটিশ করবেন তিনি, এবং ব্যবস্থা নেওয়া হবে। কোনোভাবে পুকুর বা জলাশয় ভরাট করা যাবে না, এটা অবৈধ কাজ। ইতিমধ্যেই বলা হচ্ছে পঞ্চায়েতের পক্ষ থেকে সমস্ত রকম ব্যবস্থা করা হবে। এখনো পর্যন্ত কতটা পুকুর বোঝানো হয়ে গেছে? দেখো, এই যে 1.5 বিঘা পুকুর, সবার আগে পুকুরের যে চিত্র, সেই চিত্রটা তোমাকে আমি দেখাবো। সেই পুকুরে কিন্তু যে বেশিরভাগ অংশ কিন্তু এখনো জলাশয় অবস্থায় রয়েছে, কিন্তু পুকুরের যে পাড় দিয়ে যে সমস্ত জায়গা, সেখান থেকে সবে মাটি ফেলার কাজ কিন্তু শুরু করা হয়েছে। এখানে একটি অংশ যেখানে আমি দাঁড়িয়ে আছি, এই জায়গাতে পুকুরের কিন্তু অনেকটাই দূরে দেখা লক্ষ্য করা যাবে এত পর্যন্ত মাটি ফেলা হয়েছে। তার উল্টো দিকে একেবারে আরও একবার লক্ষ্য করাবো যে পুকুরের আরেকটি অংশে কিন্তু সবে মাটি ফেলার কাজ দিনের বেলায় চলছিল। এবং দূরে যে চিত্রটা আরও একবার দেখানোর চেষ্টা করব, সেখানে কিন্তু মাটি এইভাবে জড়ো করা রয়েছে, এই মাটি কিন্তু এই পুকুরে ফেলা হচ্ছে, এবং এখানেই নির্মাণ করা হয় বলে হচ্ছে। যিনি এখানে মাছ চাষ করতেন তিনি কিন্তু দাবি করছেন যাদের পুকুর 3 জন তারা মালিকানা, তারাই কিন্তু এই ভরাট করছে। কিন্তু পঞ্চায়েতের কাছে খবর যে এখানে কিন্তু নির্মাণ করা হবে, সেই জন্যই তারা এই ভরাট করছে। যদিও পঞ্চায়েতের পক্ষ থেকে বলা হচ্ছে তারা অবিলম্বে ব্যবস্থা নেবে এবং নোটিশ করা হবে, এই পুকুর পুনরায় কিন্তু ফিরিয়ে দেওয়া হবে। যারা এই অসাধু ব্যবসায়ী এই পুকুর বা জলাশয় ভরাট করছে, তাদের বিরুদ্ধে প্রশাসনের কাছে ব্যবস্থা নেওয়ার কিন্তু ইতিমধ্যেই নির্দেশও দেওয়া হচ্ছে পঞ্চায়েতের পক্ষ থেকে। ধন্যবাদ অনুপ। আসলে নিউ টাউন মানেই হচ্ছে সোনার খনি। সেখানে 1 ইঞ্চি জমিও যদি পাওয়া যায়, জমি হাঙররা তা ছাড়বে না। ওই ইঞ্চি 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 করে জমি এক জায়গায় করে তারা ফ্ল্যাট বানিয়ে ফেলবে। আর এতটা জলা জমি পড়ে রয়েছে 1.5 বিঘা মতো, তো এই জমি কি ছাড়া যায়? সুতরাং একটু একটু করে পুকুর ভরাট হচ্ছে, কিন্তু না,
প্রমোটার, অসাধু ব্যবসায়ী, জমি হাঙর, তাদেরকে বার্তা দিচ্ছে পঞ্চায়েত যে কোনোভাবেই পুকুর ভরাট করতে দেওয়া হবে না। আমি আমার জ্যাংরাহাতিরা কোনো রকম অন্যায় হতে দেব না, এবং যেটাকে আমি দেখেছি ওটা আমি এইমাত্র শুনলাম, আমি ওটাকে নোটিশ করে দিচ্ছি যাতে ওটা ওখানে না ভরাট করতে পারে। আর যেভাবে যে কাজ করছে যারা দুর্নীতিগ্রস্ত যারা কাজ করছে, এটাকে আমি ইমিডিয়েটলি প্রশাসনকে দিয়ে আমি এটা বন্ধ করিয়ে দেবো। সত্যি করে ওখানে পুকুর থাকে, আমি পুকুর নিশ্চয়ই ফিরিয়ে দেবো। শহরের এক বিলাসবহুল হোটেল, সেই হোটেল থেকে খবর এলো যে মারধর করা হয়েছে। তো পুলিশ সেই মারধরের খোঁজ নিতে গেল। কারা করলো মারধর, কি বৃত্তান্ত, খোঁজ নিতে গিয়ে আবার অন্য এক খবর মিলল সেখানে। অর্থাৎ ঠিক যেন কেঁচো খুঁড়তে কেউটে। ঠিক কি হয়েছিল জানাবো বিরতির পর।